Hello friends, welcome back to my channel Learn and be updated with অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি কলেজ থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, advertisement for admission to PhD programs 2024 in the postgraduate and research departments of physics, microbiology, biotechnology, computer science, Bengali, commerce, political science, English, economics. Applications are invited for admission to the PhD program in the postgraduate and research departments of physics, microbiology, biotechnology, computer science, Bengali, commerce, political science, English and economics at St. Xavier's College Autonomous Kolkata affiliated to University of Calcutta in the prescribed format to be filled in online from দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট, এবং এখানে কিন্তু কলেজের ওয়েবসাইটটা দেওয়া আছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, এখান থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে এবং এখানে যে সমস্ত সাবজেক্টগুলো দেওয়া আছে এই সমস্ত সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারেন। নেক্সট দেখুন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান। এখানে কিছু এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া হয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে অ্যাপ্লাই করতে গেলে আপনাদেরকে কিন্তু নেট কোয়ালিফাই করতে হবে, এই বিষয়টা কিন্তু পাশেই দিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখুন ফিজিক্স, সিএসআইআর নেট সেট গেট কোয়ালিফাইড ইন ফিজিক্স উইথ ভ্যালিড নেট সেট গেট স্কোর। অর্থাৎ আপনাদেরকে এখানে ফিজিক্সে পিএইচডিতে অ্যাডমিশন হতে গেলে সিএসআইআর নেট কোয়ালিফাই করতে হবে বা সেট কোয়ালিফাই করতে হবে বা গেট কোয়ালিফাইড করতে হবে, এবং সঙ্গে কিন্তু নেট সেট গেটের একটা ভ্যালিড স্কোর থাকতে হবে। এখানে কিন্তু এই বিষয়গুলো বলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের পাশে এই নেট সেট গেট কোয়ালিফাইডের কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন রিলিভেন্ট ইনফরমেশান। এখানে ইউজিসির রুল অনুযায়ী কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে অ্যাকাডেমিক সেশন 2024-25 এবং 3টা ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। ফার্স্ট ক্যাটাগরি জেআরএফ কোয়ালিফাইড ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি ক্যান্ডিডেটস কোয়ালিফাইড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উইথাউট জেআরএফ, এবং থার্ড ক্যাটাগরি ক্যান্ডিডেটস নাইদার কোয়ালিফাইড ফর জেআরএফ নর কোয়ালিফাইড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি কোয়ালিফাইড পিএইচডি অ্যাডমিশন। এই 3টা ক্যাটাগরি থেকে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেআরএফ পেয়েছেন তাদেরকে কিন্তু ভাইবা ভয়েসের উপর ডিপেন্ড করে এখানে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ক্যাটাগরি 2 এবং 3তে পড়ছেন তাদের কিন্তু এখানে নেট সেট স্কোর থেকে 70% ওয়েটেজ থাকবে এবং ভাইবা ভয়েস থেকে 30% ওয়েটেজ থাকবে, এবং এর ভিত্তিতে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন প্রসিডিওর। আপনাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। আমরা একটু পরে দেখছি আমরা কোন লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশান করব। নেক্সট দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1000 টাকা করে লাগছে, যেটা আপনারা ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন। এবং এখানে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনাদের স্ক্যান্ড ফটোকপিজ অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ মার্কশিটস, সার্টিফিকেটস, নেট সেট গেট স্কোর কার্ডস এই সমস্ত কিন্তু আপলোড করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি ভ্যাকেন্সি লিস্ট অফ স্কলার্স ডিপার্টমেন্ট ওয়াইজ। এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা দিয়ে দেওয়া হয়েছে এবং পাশে রিসার্চ এরিয়া অফ ইন্টারেস্ট এই বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে রিসার্চ এরিয়াটা ভালো করে একটু দেখে নেবেন। আমি এখান থেকে সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি। ফার্স্ট বায়োটেকনোলজি থেকে টোটাল এখানে 4 সিট আছে, বেঙ্গলি থেকে 8 সিট আছে। নেক্সট মাইক্রোবায়োলজি থেকে টোটাল এখানে 4 সিট আছে, ফিজিক্স থেকে 4 সিট আছে, কম্পিউটার সায়েন্স থেকে 2 সিট আছে, কমার্স থেকে 8 সিট আছে। নেক্সট দেখুন পলিটিক্যাল সায়েন্স থেকে 4 সিট আছে, ইকোনমিক্স থেকে 8 সিট আছে এবং ইংলিশ থেকে 3 সিট আছে। এই সমস্ত সাবজেক্টে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। পাশে কিন্তু এরিয়া অফ রিসার্চটা বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ইনফরমেশান। এখানে আরও একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় একটা স্টেটমেন্ট অফ পারপাস বা রিসার্চ প্রপোজাল পিডিএফ ফর্মে আপলোড করতে হবে এবং আপনাদেরকে ওই পিডিএফ ফাইলের নামটা দিতে হবে আপনাদের ফার্স্ট নেম প্লাস সাবজেক্ট।
নেক্সট দেখুন স্ট্রাকচার অফ স্টেটমেন্ট অফ পারপাস, আপনারা কিভাবে এখানে রিসার্চ প্রপোজাল তৈরি করবেন বা রিসার্চ প্রপোজালের যে ফরম্যাটটা কেমন হবে এখানে কিন্তু তার স্ট্রাকচারটা বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সেকশন 1 ইন্ট্রোডাকশন, সেকশন 2 রিভিউ অফ লিটারেচার, সেকশন 3 রিসার্চ গ্যাপ অ্যান্ড প্রপোজড রিসার্চ কোশ্চেন, সেকশন 4 প্রপোজড রিসার্চ অবজেক্টিভস, সেকশন 5 প্রপোজড রিসার্চ মেথোডোলজি অ্যান্ড সেকশন 6 রেফারেন্সেস। এই সমস্ত স্ট্রাকচারে কিন্তু আপনাদেরকে রিসার্চ প্রপোজালটা বা স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা বেঙ্গলি থেকে আছেন তাদেরকে কিন্তু বেঙ্গলি ভার্সানে এই স্টেটমেন্ট অফ পারপাসটা করতে হবে 1000 ওয়ার্ডসের মধ্যে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ইম্পর্ট্যান্ট ডেটস, অ্যাপ্লিকেশনস ফর পিএইচডি প্রোগ্রামস উইথ স্টেটমেন্ট অফ পারপাস টু বি সাবমিটেড অনলাইন লেটেস্ট বাই 10th ডিসেম্বর 2024। অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট এবং স্টেটমেন্ট অফ পারপাস সাবমিট করার লাস্ট ডেট 10th ডিসেম্বর 2024-এ। নেক্সট, লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ টু বি পাবলিশড অন কলেজ ওয়েবসাইট 14th ডিসেম্বর 2024। অর্থাৎ এখানে যে ইন্টারভিউ লিস্টটা পাবলিশ হবে 14th ডিসেম্বর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন 10th ডিসেম্বর 2024-এর মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। এবং এখানে যারা অ্যাপ্লিকেশান করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। এবং এটি ছিল সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা কোথা থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবো ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা সেন্ট জেভিয়ার্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে sxccal.edu। এই লিঙ্কে এলে আপনারা সেন্ট জেভিয়ার্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখানে প্রথমেই কিন্তু ক্লোজ করে দেবেন। নেক্সট আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে। ফার্স্ট কিন্তু দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশন 2024। এই অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে দেখতে পাবেন পিএইচডি অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন, এবং আপনারা এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন আপনাদের অল ডিটেলস দিয়ে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ রিড দ্য ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর সাবমিটিং দ্য ফর্ম, ক্লিক হেয়ার। এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং এটিই ছিল সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।